রেলের জমি অধিগ্রহণের নামে ভুয়া জরিপের কারণে ৫ বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন বরিশালের অন্তত ১,০০০ পরিবার। খুঁটিপুঁতে মার্কিং করার কারণে কোনো স্থাপনা নির্মাণ করতে পারছেন না তারা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বরিশাল থেকে গিয়াসউদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই ওয়াল, এই রড, দেন রডের কি অবস্থা, এই সাইডের রডের কি অবস্থা। বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের খানাবাড়ি এলাকার বাসিন্দা নাসিমা বেগম। কয়েক বছর আগে নিজ বাড়িতে ভবন নির্মাণ কাজ শুরু করেন তিনি। কাজ চলাকালে ২০১৮ সালে কয়েকজন লোক এসে রেলওয়ের জন্য জমি অধিগ্রহণের জরিপের কথা বলে নির্মাণাধীন ভবন মার্কিং করে যায়। বসানো হয় রেলওয়ের খুঁটিও। মৌখিকভাবে নিষেধ করে যায় খুঁটি পোতা জমিতে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। এরপর ৫ বছর ধরে বন্ধ নাসিমা বেগমের ভবন নির্মাণ কাজ। বাড়ি ঘর প্লাস্টার করতে পারি না, রড সিমেন্ট নষ্ট হয়ে গেছে, কাজ করতে না করছে। এর কারণ কি? সরকারের কাছে এইটাই অনুরোধ যে আমাদের হয় বললে দিব, না কিবা হয় এটা বললে দেখ। আমরা একটা বাথরুম উঠাইতে পারি না, পোলাপান দূরে দূরে থাকে, আসার কোনো পরিবেশ নাই। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। একই ইস্যুতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন নাসিমা বেগমের মতো অন্তত ১,০০০ পরিবার। ২০১৮ সালে বরিশাল নগরীর কলামেডা থেকে জাগুয়া পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায় মার্কিং করে খুঁটি পোতা হয়। এরপর থেকে এই এলাকায় কোনো ধরনের কাজ করতে পারেনি পরিবারগুলো। এই সীমানার মধ্যে পড়েছে প্রায় ১৫টি ভবন, ৬০টি আধা পাকা এবং হাজারখানেক কাঁচা ঘর। প্রত্যেকটা স্থাপনার নাম্বার এবং গাছের নাম্বার করে বলছে যে এইখান থেকে যাচ্ছে এবং এই স্থাপনা যেরকম যা আছে ঠিক এগুলো এরকমই থাকবে, আপনারা নতুন কোনো কিছু করবেন না। আমি ঘর তোলা শুরু করছি নিজ জমিতে, তখন ট্রেন লাইনের জন্য লোক আসছে মাপতে এসে তারা বাধাও দিচ্ছে যে ঘর উঠে না, স্থগিত রাখেন। নতুন রুমের প্রয়োজন, ঘর বাড়ানোর দরকার বা উপরে দোতলা করার দরকার, ফাউন্ডেশন দেওয়া। তখন ইট টিট কেনা ছিল, তাও কেউ নতুন করে করতে পারতেছে না, একটা গাছ লাগাইতে পারতেছে না। ঘর বাড়ি ভেঙে গেলে সেটা যে নতুন করে করবে তাও এখন আর করা সম্ভব হচ্ছে না। আমরা ঘর দুয়ারও উঠাইতে পারতে আসি না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। যদি হয় জানাইবে, আর না হইলে আমাকে বললে দেবে। এই ৪-৫ বছর থেকে ঘোষণা দিয়েছে যে রেল লাইনে নেবে কি নেবে না, এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইতে আসি না। ৫ বছর আগে রেলওয়ের নামে জরিপ এবং মার্কিং করার বিষয়টি ভুয়া উল্লেখ করে জেলা প্রশাসক জানান, রেলওয়ের জমি অধিগ্রহণের বিষয়ে কোনো পত্র আসেনি। বরিশালে রেলপথ স্থাপনের বিষয়টি সরকারের পরিকল্পনার পর্যায়ে আছে, সেটা আমরা জানি, কিন্তু এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কোন রুটে আসবে বা কিভাবে হবে। তো কেউ যদি এই ধরনের কোনো জায়গা মার্কিং করে থাকে যে এই জমি অধিগ্রহণ হবে, সেটা সঠিক নয় এবং আমরাও এ বিষয়ে কোনো যথাযথ কর্তৃপক্ষ থেকে এই ধরনের কোনো পত্র পাইনি। অধিগ্রহণ হলে অবশ্যই জেলা প্রশাসককে অবহিত করা হবে, আমরা তখন সেটা বিধি মোতাবেক তখন সেই আলোকে ব্যবস্থা নেবে। এর আগে যদি কেউ কোনো জায়গা মার্কিং করে থাকে সেটা সঠিক নয় এবং সে বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। তবে ভুয়া জরিপের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাছরাঙা নিউজ ডেস্ক।